হ্যালো, আমি আব্দুল্লাহ মুসিদ রেজা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়াল পর্বে। আজকে আমরা একটি সিম্পল ফ্ল্যাট ডিজাইন করব। আমরা সেই ফ্ল্যাট ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই ডকুমেন্টটির সাইজ হচ্ছে আমি দেখাচ্ছি। ডকুমেন্টটি একটি A4 সাইজের, আপনারা দেখতে পাচ্ছেন 8.27 উইথ এবং হাইট হচ্ছে 11.69। ঠিক আছে, এবং ব্লিড এরিয়া আমি নিয়েছি 0.25 ইঞ্চ। ঠিক আছে, সো আমি একটি ডকুমেন্ট নিয়ে নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম আমার কাজের সুবিধার্থে। নিউ ফাইল করে নিলাম। এখন আমরা এটাকে একটু মডিফাই করা লাগবে, আমাদেরকে আগে রেডি করা লাগবে। আমরা ফার্স্টে এরপর করবো কি, রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করে নেব। রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানটাতে একটি ক্লিক করব। একটি ক্লিক করার পর দেখা যাবে এরকম একটি স্ক্রিন আসবে আমাদের সামনে। আমরা এখানে আমাদের যে সাইজটি ছিল, আমাদের এই আর্টবোর্ডে যে সাইজটি ছিল, অর্থাৎ 8.27 উইথ এবং হাইট হচ্ছে 11.69, এটি বসিয়ে দিব। ঠিক আছে, সো এরপর আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর দেখা যাবে যে আমাদের সামনে এরকম একটি নতুন রেক্ট্যাঙ্গল চলে এসেছে। তো আমরা এখানে ট্রান্সফর্ম যে অপশনটি আছে, ট্রান্সফর্মার যদি আমরা ক্লিক করি, আমরা ফার্স্টে এই পয়েন্টটিতে ক্লিক করব। রেফারেন্স পয়েন্ট একেবারে উপরের কোণাটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এবার এক্স অক্ষতে আমি দিব 0 এবং ওয়াই অক্ষতে আমি দেব 0। দুটো দেওয়ার পর দেখা যাবে যে চতুর্ভুজটি একেবারে তার নিজস্ব জায়গায়, যেটি আর্টবোর্ডের প্রপার সাইজ ছিল সেই জায়গা মতো সে বসে গিয়েছে। ঠিক আছে, সো এরপর আমি অবজেক্টে যাব, অবজেক্ট মেনু থেকে প্যাথে যাব। প্যাথ যাওয়ার পর অফসেট প্যাথ থেকে আমরা যে পরিমাণ ব্লিড বাদ দিয়েছিলাম, আমরা যতটুকু আমাদের ব্লিড এরিয়া ছিল, অর্থাৎ আমি এবার ব্লিড নিয়েছিলাম 0.25 ইঞ্চ। সেই সরি, যেহেতু ভিতরের দিকে আমরা বাদ দিব, আমরা যতটুকু ব্লিড এরিয়া বাইরের দিকটাতে বাদ রেখেছি, আই মিন এই সাইডটাতে যতটুকু বাদ রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন এতটুকুর মধ্যে হচ্ছে 0.25 ইঞ্চ। সেম পরিমাণ জায়গাটা আমরা ভিতর থেকেও বাদ দিব, এখান থেকেও বাদ দেব। ঠিক আছে, সো আমি যদি ভিতর থেকে বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমার লিখতে হবে -0.25 ইঞ্চ। ঠিক আছে, সো আমি যদি প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউ দেখা যাবে যে ভিতরের দিকটাতে একটা এরিয়া নিয়ে নিয়েছে। ঠিক আছে, সেম যেই বাইরে যে পরিমাণ জায়গাটা ব্লিডের মধ্যে ছিল, সেম পরিমাণ জায়গা ভিতর থেকেও এখানে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এবার আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এটার ফিল কালারটা নান করে দিব এবং স্ট্রোক কালারটাও আমরা নান করে দিব। এরপর আমরা এখানে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস অপশনটি ক্লিক করব। ঠিক আছে, সো আমরা এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম। এখন আমাদের এটা কিন্তু গাইডস হয়ে গিয়েছে, রাইট? এবার আমরা রেক্ট্যাঙ্গল টুলটা সিলেক্ট করে আবার একেবারে এই ব্লিডের প্রান্ত থেকে শুরু করে ক্লিক করব এবং পুরো এরিয়াটা জুড়ে একটি রেক্ট্যাঙ্গল আঁকলাম। ঠিক আছে, সো এখন রেক্ট্যাঙ্গল আঁকার পরে আমরা এটা ফিল কালারটা দিয়ে দেব হোয়াইট। ঠিক আছে, ফিল কালারটা হোয়াইট দিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য যে জিনিসটা খুব বেশি কেয়ারফুল থাকা লাগবে আমাদেরকে, আমরা এখন রুলার আঁকা লাগবে, রাইট? তো আমি কন্ট্রোল আর দিয়ে আমি রুলার আনলাম। এরপর আমি প্রতিটা জায়গার মধ্যে আমি রুলারটা বসাবো। তো রুলারটা বসানোর জন্য আমি রুলার টেনে আনছি। আমরা খুব কেয়ারফুলি রুলারটা বসাবো।
আমাদের রুলার বসানোর কাজ কিন্তু প্রায় শেষ। এবার আমি জাস্ট মিডল পয়েন্টটাতে জন্য রুলারটা টেনে নিচ্ছি। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি আগে দেখি। সো আমাদের মোটামুটি রুলারের কাজ, রুলার যে টানার দরকার ছিল সেটা আমরা মোটামুটি করে ফেলেছি। এখানে একটু মেবি বাদ আছে আমাদের রুলারটা এটা। সো আমাদের রুলার টানার কাজটি শেষ। সো এবার আমরা যে কাজটি করব, যে আমরা যেটা অনুসারে করে আমাদের যেটা প্রজেক্ট দেওয়া হয়েছিল সেই ফাইলটি আগে নিয়ে আসি। আমি ফাইল থেকে প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর আমরা ফাইলটাকে প্লেস করছি পাশে, যাতে আমাদের কাজে দেখার সুবিধার্থে হয়। সো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল। এটার মতো করে আজকে আমাদের প্রজেক্টটা তৈরি করতে হবে। সো প্রথমেই একটা জিনিস, আমি যে কাজগুলো করেছি, আমি কিন্তু কিছু ভেক্টর ডাউনলোড করে রেখেছি আগের থেকে। ঠিক আছে, আমি কিন্তু কিছু ভেক্টর কাজের সুবিধাতে ডাউনলোড করেছি। আপনারা একটু খেয়াল করেন, আগে আসুন আমরা একটু প্রজেক্টটাতে খেয়াল করি যে কিভাবে কি করা হয়েছে। যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এখানে এই অংশটাতে দেখা যাচ্ছে এটা নোটপ্যাডের মতো একটি ইফেক্ট আনা হয়েছে, যে আমরা যে নোটপ্যাড গুলো ইউজ করে থাকি সেগুলো যেরকম ছিঁড়া ছিঁড়া একটা ভাব থাকে সেই জিনিসটা একটু আনা হয়েছে। প্লাস আমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবো এখানে কিন্তু ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে, রাইট? এই যে এইখানে কিন্তু হালকা, এখানে হয়তো রেজলিউশন ফেটে যাচ্ছে, বাট ছবিটা ওপেন করলে আমরা অনেকেই দেখতে পারবো যে এখানে ড্রপ শ্যাডো একটা কাজ করা হয়েছে। ঠিক আছে, সো এরপর আমরা দেখব যে এখানে একটা গ্রাফ পেপার আঁকা হয়েছে। ঠিক আছে, সো এখানে বিভিন্ন আইকন ইউজ করা হয়েছে, ফন্ট এখানে ইউজ করেছে। আমরা অবশ্যই কাজটা শুরু করার আগেই ফন্টগুলো নামিয়ে নিব। ঠিক আছে, ফন্ট এখানে ইউজ করা হয়েছে টাইটান 1 এবং গুড ডে, রাইট? এখানে দুইটা ফন্ট ইউজ করা হয়েছে, টাইটান 1 এবং গুড ডে। আমরা দুটোটা ফন্ট আমি কিন্তু আগেই নামিয়ে রেখেছি। ঠিক আছে, আমি ফন্ট দুটি নামিয়ে অলরেডি ফন্টের মধ্যে কপি পেস্ট করে আমি বসিয়ে দিয়েছি। সো এরপর আমরা একটু নোটিস করি, এরপর একটু দেখি এখানে দুটো স্টার আইকন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে, যে লেখাটা হয়েছে, এটার কিন্তু অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে, রাইট? দেখতে পাচ্ছেন আপনারা, একটু কেয়ারফুলি দেখুন, এখানে কিন্তু ঝাপসা ঝাপসা একটা আভার মতো চলে এসেছে। সো আমরা বলতে পারি এখানে কিন্তু অপাসিটিটা কমানো। ঠিক আছে, এখানে যে আইকনটা ইউজ করা হয়েছে, এখানে যে জিনিসটা ইউজ করা হয়েছে, এটারও কিন্তু অপাসিটি কমানো, রাইট? সো এরপর দেখি আমরা এখানে একটি ব্যাকটেরিয়ার আইকন, এমনি একটা আইকন, ছোট গ্লোবের একটা আইকন, এই। ঠিক আছে, সবার প্রথমে আমি একটা জিনিস বলি, আমরা জিনিস নোটিস করতে পারি, এখানে দেখুন, খেয়াল করুন,
আমরা সবার প্রথমে তো এই জিনিসটা আঁকবো, রাইট? এই যে সাদা পেজটা, সবার ফার্স্টে যে সাদা পেজটা আছে সেটাকে আমাদের সবার প্রথমে আঁকতে হবে। এই জিনিসটা আমরা দুটি ভাবে করতে পারি, ঠিক আছে? দুটি ভাবে কিভাবে? একটি সম্ভব যে আমরা আঁকতে পারি, ঠিক আছে? আমরা এতটুকু অংশ, এই যে যে পার্পল যে অংশটা আছে, বেগুনি যে অংশটা আছে, সেটার মধ্যে আমি আঁকলাম। আঁকার পরে এগুলো আমি কিন্তু রেক্ট্যাঙ্গল টুল দিয়ে, সরি, ইলিপস টুল দিয়ে, কিন্তু আমি এই যে ইলিপস টুল দিয়েও কিন্তু ছোট ছোট করে এঁকে, ছোট ছোট শেপ করে, পারফেক্টলি করে এটা কিন্তু আঁকা পসিবল, ঠিক আছে? আবার আরেকটা কাজ করা যায়, আমরা যদি, আমি কিন্তু আগে একটা ভেক্টর নামিয়ে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন, যে আমরা যদি একটু ভেক্টর নামাই, এই ভেক্টর গুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি। আমি এতটাও শিওর না এখনো যে 100% পারবো কিনা বা কি রকম কি হবে, আমি এখনো পুরোপুরি শিওর না, বাট আশা করছি মেবি এটা এইভাবেও কাজটা করা সম্ভব হবে, ঠিক আছে? সো আমরা যদি, আমাদের দুটোটা পদ্ধতি জেনে রাখা উচিত। আমরা অনেকেই আছে যে হ্যাঁ আমরা এরকম করে আঁকতে পছন্দ করি, যে ঠিক আছে আমরা ফাইলটা পুরোটা এরকম করে আঁকবো, চেষ্টা করবো নিজের আঁকার, সেটাও সম্ভব। আবার অনেক সময় আমরা চেষ্টা করি যে একটু সময় বাঁচাতে, বা আমরা কাজের মধ্যে একটু স্মার্টনেস, আমি আমি এটাকে বলবো একটু স্মার্টনেস একটা জিনিস বলতেও পারি, যে হ্যাঁ আমি একটা ফাইল অলরেডি রেডি করা আছে, আমি পাচ্ছি ফ্রিতে, সো আমি এটাকে ইউজ কেন করছি না? যেভাবে আমরা আইকন ইউজ করে থাকি, ঠিক আছে? যেরকম আমরা এখানে পেন্সিল আইকন বা ভালভের যে আইকন, গ্লোবের আইকন, এটাও তো একটা সেম একটা আইকনের মতো, ঠিক আছে? হয়তোবা এটাকে আমরা ইউজ করলেও করতে পারি, ঠিক আছে? আমি এখনো শিওর না, কারণ এখানে কিন্তু প্যাথফাইন্ডার দিয়ে একটা কাজ করা লাগবে, প্যাথফাইন্ডার দিয়ে সামান্য একটু কাজ করা লাগবে। প্যাথফাইন্ডার যদি প্রপারলি কাজটা করে, তাহলে বলতে পারবো যে আমরা এরকম একটা জিনিস তৈরি করতে পারবো, ঠিক আছে? সো আমরা জাস্ট আগে এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। আমি চেষ্টা করবো দুটোটা পদ্ধতি আপনাদেরকে দেখানোর জন্য, যেভাবে এটা কিভাবে আঁকা সম্ভব, ঠিক আছে? সো প্রথমেই আমি এটা কাজ করি, চেষ্টা করি আমরা এটা দিয়ে একটু জেনে রাখা। আমি যেহেতু বলছি আমি দুইটাতেই ট্রাই করব কিভাবে করা যায়। আমি ফার্স্টে এটা সিলেক্ট করে আনগ্রুপ করছি। আপনারা কিন্তু বিভিন্ন ভেক্টর যেসব সাইটে পাওয়া যায়, ফ্রি ভেক্টর, যেমন ধরুন freevector.com বা freepik.com, যেগুলো সাইটগুলো আছে, সেখানে কিন্তু আপনারা এরকম জিনিস, অসংখ্য জিনিস পাবেন, ঠিক আছে? আপনাদেরকে ওইখানে লেখা লাগবে যে নোটপ্যাড, পেপার, ব্যাকগ্রাউন্ড সামথিং, এরকম কিছু লিখলে আপনারা কিন্তু এরকম আরো অনেক কিছু পাবেন, ঠিক আছে? আমি শুধু এটা না, আমি কিন্তু আরো, এই যে দেখুন আইকন আমি এখান থেকে নামিয়েছি আইকন, এইরকম কিছু আইকন নামিয়ে রেখেছি আমি। আমি এইখান থেকে এই জিনিসটা ইউজ করব, এই যে আমরা পিন হিসেবে যেগুলোকে চিনি, পেপার পিন হিসেবে যেগুলোকে আমরা চিনি, এই পিনগুলো আমি ইউজ করার জন্য আমি কিন্তু এই ভেক্টরটাও নামিয়ে রেখেছি, ঠিক আছে? এখান থেকে আমি এই যে, যেমন ধরুন এখানে বাল্বটা আমি ইউজ করতে পারবো, এখানে এই বিকারটা আমি ইউজ করতে পারবো, ঠিক আছে? সো অনেক কিছুই আমি এখান দিয়ে ইউজ করতে পারবো, যেরকম দরকার আমি সেরকম মতো আমার ফাইলগুলো নামিয়ে রেখেছি, ঠিক আছে? সো এখন আমি এটা আনগ্রুপ করলাম, এটাকে আমি মুভ করি, এটাকে আমি কপি করব, এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, দেখি তো আসে কিনা। হ্যাঁ, এসে পড়েছে। এবার একটু চেষ্টা করি এটাকে একটু মডিফাই করার, এটাকে একটু আনগ্রুপ করি, দেখা যাক। হ্যাঁ, এটাকে আমি সরাতে পেরেছি, দেখা যাক। এখন এটাকে আমি একটু কাজ করি, এটা নিয়ে একটু মডিফাই করি, এটা আমি একটু রোটেট করে নিই। যে দেখুন এখানে চিহ্ন চলে এসেছে, আমি একটু এটা ঘুরিয়ে দিচ্ছি। আনডু করে নিচ্ছি, আমি প্রপারলি করার চেষ্টা করছি। হ্যাঁ, এবার আসুন আমরা একটু চেষ্টা করে দেখি যে কিভাবে কি করা সম্ভব। ওয়েট, আমরা আরেকটি কাজ করব, সবার আগে আরেকটি কাজ করা লাগবে, আমার একটা কাজ মিস গিয়েছে, আমি এটাকে একটু সরিয়ে রাখছি পাশে, ঠিক আছে? এবার আমি একটু এইটা এখানে কাজ করার আগে আমি একটু দেখি, এটা নিয়ে একটু চেষ্টা করে দেখি এটা মডিফাই করা পসিবল হয় কিনা, ঠিক আছে? আমি যেরকম করতে চাচ্ছি সেরকম করতে পারি কিনা। আমি আগেই বলেছি আমি দুইটা পদ্ধতি দেখাবো, এটা কিন্তু ওই জিনিসটা দুইটা পদ্ধতিতে করা সম্ভব, ঠিক আছে? আমি এটা রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করলাম, আমি এবার এখান থেকে এতটুকু অংশ আঁকলাম, এতটুকু অংশ ধরুন আমি সবুজ এটা কালার দিলাম। এবার আমি দুইটাকে সিলেক্ট করলাম, করে আমি প্যাথ ফাইন্ডারে যাব। এবার দেখি আমি ডিভাইড দিয়ে দেখি,
কি অবস্থা হয়। ডিভাইড দেওয়ার পর আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে দেখা যাক কি অবস্থা। হ্যাঁ, কাজ হয়েছে, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা মোটামুটি পেরেছি। আমি মনে করেছিলাম হয়তো স্ট্রোকটা রয়ে যেতে পারে, কারণ আমি আগে কিছু কাজ করেছি সেগুলোর মধ্যে এই জিনিসটা প্যারা খাইছি, মানে জোস জোস ঝামেলা পোহানো লাগছে আমাকে এটার জন্য। ঠিক আছে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এগুলোকে ডিলিট করলাম। এখন আমি যেটা করব, আমি একটু দেখি এটাতে কিভাবে আঁকা হয়েছে। হ্যাঁ, এভাবে আঁকা হয়েছে, ওকে ফাইন। আমাদেরও কিন্তু মোটামুটি সেরকমেরই হয়েছে, রাইট? মোটামুটি তো ওইরকমেরই আমরা আঁকতে পেরেছি, মানে আমাদের ভেক্টরটা তৈরি হয়েছে। ওকে, তাহলে আমরা এবার যেটা করব যে আমি একটু ছোট করে নিচ্ছি স্ক্রিনটা। ছোট করার পর এখন আমি রেক্ট্যাঙ্গেলটা আবার সিলেক্ট করলাম, এখান থেকে ধরে শুরু করে আমি একেবারে প্রপার নিচ পর্যন্ত একটি রেক্ট্যাঙ্গেল আঁকলাম। ঠিক আছে, সবচেয়ে ভালো হবে আমি একটু বাড়িয়ে নিই, কারণ আমি জানি যে আমার ওই ব্লিড এরিয়াতে যতটুকু অংশ আছে ততটুকু অংশ মানে কিন্তু দেখা যাবে না। ঠিক আছে, যে অ্যাকচুয়াল যে সাইজটা ওটার বাইরে যাই আছে সেগুলো কিন্তু আমাদের প্রিন্টের সময় ধরা পড়বে না বা দেখা যাবে না। সো আমি একটু বাড়িয়ে নিচ্ছি যাতে কোথাও শর্ট না পড়ে। ঠিক আছে, সো এবার আমি আইড্রপার টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। দেখা যাবে যে এই যে কালারটা আছে সোজাসুজি এখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব, আমরা সিলেকশন টুলটা ধরলাম। এখন আমি একটু ট্রাই করি এটাকে একটু মডিফাই করার, যে কিভাবে মডিফাই করতে পারি আমরা। হ্যাঁ, আরেকটা কাজ করি, আমরা এটাকে নিয়ে ধরুন, হ্যাঁ ট্রাই করে দেখি। এটাকে আমরা ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট করলাম। ঠিক আছে, আবার সেম আমি শিফট ধরে এটাকে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। ঘুরিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে একটু নিচে নামাবো, নামাচ্ছি হচ্ছে। আচ্ছা, এখন আমি শেপ, এই যে দেখুন এখানে কিন্তু টুল, আমরা টুলবার অপশন মধ্যে যাই, আমি টুলের মধ্যে দেখি, টুলসের মধ্যে শেপ বিল্ডার টুল নামে কিন্তু একটা জিনিস আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনার শেপ বিল্ডার টুল। তা এটা করার আগে আমি দুটোটাকে একসাথে সিলেক্ট করে নিব। শেপ বিল্ডার্স টুলটা নিলাম আমি, আবার আমি জাস্ট এখানে ক্লিক করে দুটোকে একসাথে টান দিব। টোটালটা কিন্তু এখন একটা শেপ হয়ে গেছে, রাইট? দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু এখন একটা শেপ। ঠিক আছে, সো এখন আমি একটু ট্রাই করি, দেখা যাক কি করা যায়। হ্যাঁ, এবার আমরা এটাকে নিয়ে আসি, এটাকে আমরা অ্যারেঞ্জ ইন ফ্রন্ট দেই। আমরা অ্যারেঞ্জ গেলাম, অ্যারেঞ্জ থেকে গেলাম অ্যারেঞ্জ ইন ফ্রন্ট। ঠিক আছে, সো এখন আমি এটাকে শিফট অল্ট প্রেস করে এটাকে একটু বড় করি, রাইট? বড় করার পর আমরা এটাকে একটু চওড়াও করতে পারি। না, একটু বেশি বড় হয়ে গেছে, রাইট? শিফট চেপে আমি একটু দেখি তো। তাও ঝামেলা, আমি শুধু একটু করে দেখি, এটাকে একটু চওড়া করছি। ঠিক আছে, চওড়া করে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ঘুরিয়ে দিই, একটু ঘুরিয়ে দিচ্ছি, দেখি তো এটা কিরকম। হ্যাঁ, আমি এটা ঘুরিয়ে দিচ্ছি।
আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি যতটা সম্ভব সোজা করে দেখানোর চেষ্টা করছি জিনিসটা, যাতে আপনাদের জন্য একটু সহজ হয়। ঠিক আছে। সো আমি আমার মোটামুটি কিন্তু জিনিসটা হয়ে গিয়েছে, রাইট? হ্যাঁ, আশা করছি আমার মোটামুটি জিনিসটা হয়ে গিয়েছে। আপনারা অনেকেই হয়তো বা টেনশনে থাকতে পারেন যে কি এটা কি আবার দেখা যাবে কিনা, যে বাইরের এরিয়াটা বা সামথিং যা আছে বাইরে। আহ, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, রাইট? দেখা যাক, আমরা একটু ফাইলে গেলাম। আমরা ফাইলে যে এক্সপোর্ট সেভ ফর ওয়েব একটু দেখি আমাদের কি প্রিভিউ দেখায়। কন্ট্রোল জিরো। হ্যাঁ, আমাদের মোটামুটি কিন্তু জিনিসটা আমরা বুঝে গেছি যে আমাদের জিনিসটা যে পারফেক্টলি বসেছে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সো এখানে একটু কিন্তু প্রবলেম দেখা দিয়েছে যে নিচের যে রেক্টেঙ্গলটা আমরা এঁকেছিলাম, রেক্টেঙ্গল জিনিসটা সেটা কিন্তু একটু সাইজে ছোট হয়ে গেছে, সেটাকে আমি একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে। সো এখন আমি পেন টুলসটা সিলেক্ট করে কাজের সুবিধার্থে আমি জাস্ট এটাকে একটু ছোট করে নেব, বা আমি এটা না করলে এটাও করতে পারি। ধরুন ঠিক আছে। সো আমাদের কিন্তু মোটামুটি এবার এই জিনিসটা হয়ে গিয়েছে। আমরা আরেকটা কাজ করি, আমরা পেন টুলটা সিলেক্ট করলাম, পেন টুলটা সিলেক্ট করে আমি বাড়তি অংশটুকু এখানে ক্লিক করলাম, মানে যাতে চোখে না বাজে এরকম করে ক্লিক করলাম। এটা কিন্তু জাস্ট আমি আমার চোখের যাতে সুবিধা লাগে আমি সেই জন্য কিন্তু এরকম কাজটা করছি। আপনারা চাইলে পারফেক্টলি একটা শেপ নিয়ে এরকম করতে পারেন বা ওইরকম ভাবে আঁকতে পারেন। দেখা যাক কি অবস্থা। ঠিক আছে, আমি এই পাঁচটা তো সেম করব। আবার অনেকে যদি মনে করে থাকেন যে না ভেক্টর ফাইলটা নিয়ে এভাবে বাইরের থেকে নিয়ে এভাবে আঁকাটা আম, অনেকের কাছে যদি কঠিন মনে হয়, সেক্ষেত্রেও আমি মানে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এটা সহজভাবে আঁকতে পারেন। ঠিক আছে। সো একটু ওয়েট করা লাগবে সেজন্য। ঠিক আছে। সো এখন আমরা একটু দেখি, এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে গিয়ে আমি যদি ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, দেখা যাক। হ্যাঁ, আমরা কিন্তু পেয়ে গিয়েছি। ঠিক আছে, আমাদের যতটুকু দরকার ছিল, যেরকম দরকার ছিল আমাদের কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। ঠিক আছে, যে ফার্স্ট যে কাজটা দরকার ছিল।
সো এখন আমরা যেটা করব, আমি যেটা ফার্স্টে বলেছিলাম যে এখানে কিন্তু আমরা একটা জিনিস নোটিস করেছি যে এখানে কিন্তু ড্রপ শ্যাডোর একটা কাজ করা হয়েছে। এখানে আপনার যদি ভালো রেজলিউশন দিয়ে আপনার যখন কম্পিউটারে সেভ করবেন স্ক্রিনশটটা যেটা ছিল, এটা যখন সেভ করবেন তখন দেখতে পাবেন যে এই অংশগুলোতে কিন্তু একটা ড্রপ শ্যাডোর কাজ করা হয়েছে। ঠিক আছে, একটা শ্যাডোর একটা আভা দেখা গিয়েছে। সো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে আমরা স্টাইলসে যাব। এই যে স্টাইলসে যাওয়ার পর আমরা ড্রপ শ্যাডো অপশনটাতে ক্লিক করলে আমরা এখানে প্রিভিউটা ক্লিক করে দেব। আগে একটু ক্যান্সেল করে ওয়েট, আমি একটা জিনিস দেখার জন্য ক্লিক করলাম, ইফেক্ট, স্টাইলস, ড্রপ শ্যাডো, প্রিভিউ। আমরা একটু নোটিস করি, হ্যাঁ আমাদের ড্রপ শ্যাডো আমরা এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। এটাকে মাল্টিপ্লাই রাখলাম, অপাসিটি কমিয়ে আমি এখানে দিব 50, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ মোটামুটি হয়ে গিয়েছে, যতটুকু আমার দরকার মোটামুটি মোর দেন এনাফই হয়ে গিয়েছে, রাইট? সো ওহো সরি, 0.1 একটু নোটিস করে আমরা জাস্ট একটু মডিফাই করছি যতটা সম্ভব হয়, যেটা করলে সুন্দর দেখায়। চোখের সৌন্দর্যটা মেইন জিনিস এখানে, যে আপনার চোখে যেটাকে সুন্দর বলবে যে না ঠিক আছে এইটাই এতটুকু পারফেক্ট বা এতটুকু করলে আমাকে এটা দেখতে সুন্দর দেখাচ্ছে, আপনারা সেটাই কি করবেন। সো এখন আমি এখানে ওকে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ড্রপ শ্যাডো কিন্তু একটা শ্যাডোর আভা পড়ে গিয়েছে, রাইট? এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো এখন আমি যেটা করব, এবার আসুন এই যে গ্রাফটা, এই যে গ্রাফ এঁকেছে, গ্রাফ দেখা যাক এখানে কি কোনো অপশন থাকার কথা, যতটুকু আমি জানি একটা গ্রাফের অপশন থাকার কথা গ্রাফ আঁকার জন্য। দেখছি আমি গ্রাফটা কোথায় আছে, এখানে যদি থাকে কোনো অপশনে, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, দেখি এবার এটা দিয়ে কি হয়। হ্যাঁ মেবি হচ্ছে, নাকি এটা দিয়ে আঁকবো, আমরা একটু আগে দেখিনি, দেখা যাক। ব্রিং ইন ফ্রন্ট, কালার দিয়ে দিচ্ছি আমরা
ফিল কালার নান, স্ট্রোক কালারটা দিয়ে দেব এরকম একটি কালার। না, আমরা এরকম এটা ইউজ না করাটাই বেটার হবে। ঠিক আছে, সো আমরা এটার জন্য করতে পারি কি, আমরা ভেক্টর পেয়েছিলাম, এখানে ভেক্টর ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকেই। সো দেখি এখানে কি রকম ভেক্টর ইউজ করা হয়েছে। আচ্ছা, সো দেখি জুম করে দেখছি, যেটা কাদের সাথে মানানসই হবে সেরকম জিনিস আমরা ইউজ করার চেষ্টা করব। সো আমার মনে হচ্ছে এটাই পারফেক্ট হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এবার আমরা এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, যেহেতু দেখতে পাচ্ছি উপরের দিকটা লাল একটা জিনিস আছে। ঠিক আছে, সো আমি এটাকে শিফট অল্টটা চেপে ধরে একটু বড় করলাম। এবার শুধু শিফট চেপে বড় করছি পাশে। আমি এটাকে ছোট করলাম একটু। মেবি আমার এতটুকু অংশ, তো এই যে লাল অংশের উপরে যতটুকু আছে এটুকু কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে। সো আমরা এটাকে একটু সরিয়ে নিচ্ছি, এটাকে একটি কাজ আছে, এটিকে আগে আমাদের প্যাথফাইন্ডার টুল দিয়ে অনেক কাটাছেঁড়া একটু করতে হবে হালকা। এটাকে আমরা একটা কালার দিচ্ছি, ধরুন সবুজ দিলাম। দুটোকে সিলেক্ট করে দেখা যাক কি হয়। ফাইন্ডার দিয়ে আমরা ডিভাইড করলাম, এবার দেখি কি পেয়েছি আমরা। না, এটাতে প্রবলেম হচ্ছে একটু। সো এখন আমরা হচ্ছে না, আমি পারছি না হয়তোবা। এটাকে আমি নিয়ে আসছি, এটাকে নিয়ে এসে আমি সামান্য একটু বাঁকা করছি। বাঁকা করার পর শিফট অল্টটা চেপে ধরে বড় করছি।
ঠিক আমরা একটু মডিফাই করার চেষ্টা করি, মেবি আমাদের এটাকে আরেকটু সুন্দরভাবে করা সম্ভব। যেটা ফার্স্টে ভেবেছিলাম সেটাতে হয়তো বা করা পসিবল। আনগ্রুপ করে দেখি কি হয়। দুটাকে সিলেক্ট করে কি হয় দেখা যাক। না, হচ্ছে না। সো আমি এটাকে ইউজ করব। আমি এটাকে ঘুরিয়ে দিলাম, নিচ থেকে একটু ছোট করবো এটাকে। আমি এটি কেটে কাজ করছি। রেক্টেঙ্গল টুল আঁকলাম, ফিল কালারটা হোয়াইট দিয়ে দিলাম, কারণ যেহেতু পসিবল হচ্ছে না, যেহেতু পারছি না, সো বিকল্প চিন্তা করাই লাগবে।
এটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটাকে গ্রুপ করে দিয়েছি। ঠিক আর একটু বড় করতে হবে। এটা রাখছি না, আমি জাস্ট এটাকেই আর একটু ছোট করে দিচ্ছি। সো আমি এটাকে এইভাবেই রাখছি, যেহেতু বেশি সমস্যা দিচ্ছিল আমি এটা নিয়ে আর নাড়াচাড়া না করাটাই বেটার ভাবছি। সো এরপর যেটা করব আমরা, এরপরে কাজ হচ্ছে আমাদের এই জিনিসগুলো আনা। ঠিক আছে, যে এই যে বাল্বের যে আইকনটা আছে, পেন্সিলের যে আইকনটা আছে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আনা শুরু করি এখানে। তো আমরা দেখি অ্যালাইনমেন্টের যদি আমরা একটু খেয়াল করি, এটা আর এটা কিন্তু একই অ্যালাইনমেন্টে বসা। ঠিক আছে, বাল্ব এবং এটা কিন্তু একই অ্যালাইনমেন্টে বসেছে। আমরা এটার অপাসিটিটা হালকা কমিয়ে দিচ্ছি। আমরা এটার অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এখন আমরা একটু নোটিস করি এটা এবং এটার অ্যালাইনমেন্ট কিন্তু একই। ঠিক আছে, আমাদের এই জিনিসগুলো একটু নোটিস করা লাগবে যে এইখান থেকে কিরকম, এটার থেকে এটার ডিস্টেন্স, এই লেখাটার ডিস্টেন্স কিরকম হবে। ঠিক আছে, এই পেন্সিল এবং এই বাল্ব, এই দুটার মাঝখানে কিন্তু এই লেখাটা। ঠিক আছে, এখান থেকেও কিন্তু মোটামুটি প্রায় সেম এটার ডিস্টেন্স আমরা চোখে আন্দাজে বলতে পারতেছি। বা আবার এই যে দেখুন, এই যে ইউর প্যারেন্টস, সরি ইউর প্রিসেন্স, ঠিক আছে, এই জিনিসটা, ইউর প্রেজেন্ট যে জিনিসটা আছে, ঠিক আছে, এটা কিন্তু এই দুইটা লেখার মাঝখানে। আর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কার্ভ। ঠিক আছে, সো আমরা এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু ডিজাইনটা করা শুরু করব। ঠিক আছে, সো আমরা যেটা করব, আমরা আইকনগুলো আনা শুরু করি। দেখি এখানে কি কি আইকন আমরা আনতে পারি। এখানে গ্লোব আছে। আচ্ছা, আমরা গ্লোব ইউজ করতে পারি, অ্যালার্ম ঘড়িটা ইউজ করতে পারি। তারপর দেখা যাক কি কি নেওয়া যায় ওখানে, এখান থেকে কি নেওয়া যায়। হ্যাঁ, এখান থেকে বাল্বটা মেবি একটু বেটার, রাইট? এই যে বাল্ব যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটু বেটার একটা কালার বা বেটার একটা শেপ। ঠিক আছে, আর কি আছে, হ্যাঁ, এখানেও কিন্তু বাল্বটা আছে, বাট বাল্বটা আমরা ওখান থেকে নেই, রাইট?
এখান থেকে আমরা ভালভটা নিই। সো এটাকে আমি ফার্স্টে আনগ্রুপ করলাম, দেন এটাকেও আনগ্রুপ, দেন এটা, হ্যাঁ সরি, দেন এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি একটু পেস্ট করলাম, দেখি তো কি অবস্থা হয়। এটাকে আমি অ্যারেঞ্জ ইন ফ্রন্ট দিলাম, ঠিক আছে। কালারটা দিব আমি, কালারটা আপাতত আমি এরকম দিচ্ছি। কালারটা দেওয়ার পর আমি এটা ক্লিক করে এই কালারটা নিলাম, দেখি কি অবস্থা এখন। হ্যাঁ, মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আমরা যেখানে ছিলাম যে এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। শেপটা আরেকটু সামান্য বড় করে কন্ট্রোল শিফট অল্টা চেপে ধরে দেখি তো, হ্যাঁ আরেকটু বড় করা যায়। বাস, এনাফ, মেবি এনাফ, প্রায় কাছাকাছি। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। সো আমরা এটাকে প্রথমেই একটু উপরের দিকে রাখি, এদিকটা রাখলাম। ঠিক আছে, একটা জিনিস ট্রাই করে দেখি একটু। ম্যাজিক ওয়ান টুলটা একটু দেখি। স্ট্রোক কালারটা আমি এর মধ্যে দিয়ে দেখি তো কি অবস্থা হয়। ধরুন এবার দেখি, হ্যাঁ মোটামুটি হচ্ছে। অপাসিটিটাও কমিয়ে দিচ্ছি একটু, কারণ এটা ঝামেলা করতেছে অনেক। সো দেখি, মোটামুটি সাদার দিকেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই হলো। দেন এখন আমি কি করব? এখন আমাদের উচিত হবে যে টোটালটাকে ধরলাম, তো দেখি মিডল পয়েন্টটা কোথায়। ও, আমরা গাইডস গুলো কিন্তু আনতে ভুলে গেছি। গাইড কোথায়? আমাদের গাইড চলে এসেছে। এবার গাইড গুলো আনলাম, একটু খেয়াল করি আমরা কিভাবে কি করতে পারি। এখানে এটাকে একটু উপরে তুলতে পারি। তুললাম। এখন আমরা নোটিস করে দেখি যে এটার বরাবর যা কিছুই কাহিনী হবে এটার বরাবর পেন্সিলটা বসবে। এটার থেকে হয়তো সামান্য একটু উপরে, কিন্তু এই যে ফন্ট যেটা আছে, এই যে লেখাটা যেটা আছে, যেটা টেক্সটটা আছে, এটা কিন্তু মোটামুটি এইখান দিয়েই বসবে। ঠিক আছে। সো তাহলে আমরা যেটা করব,
আমরা ফন্টের কাজটা সেরে ফেলি নাকি? আমরা টেক্সট দিলাম, টেক্সট দেওয়ার পরে আমরা আমাদের মেবি একটা পেন টুলস একটু কাজ আছে সামান্য। পেন টুলসটা নিলাম, পেন টুলসটা নেওয়ার পর আমি এখানে একটু ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলাম, সামান্য একটু বাঁকা করলাম। এটা আমরা বাইরে করাটাই বেটার হবে। পেন টুলসের এই কাজটা আমাদের বাইরে করাটাই বেটার হবে। বাইরে মিন্স আমি দেখাচ্ছি, আমি জাস্ট এই পাশটা নিয়ে আসলাম, পেজটা এনে আমি এটার ফিল নান করে দিলাম, স্ট্রোকটা দিলাম ব্ল্যাক, দেন আমি এটাকে পেন টুলসটা নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, একটু সামান্য বাঁকা করে দিলাম, ঠিক আছে। সো দেওয়ার পর অল্টা দিয়ে এটা কেটে দিলাম, টেক্সট টুলটা আনলাম, টেক্সট টুলটা দিয়ে টাইপ অন এ প্যাথ টুল, দেখা যাক এটা দিয়ে কি হয়। টাইপ অন এ প্যাথ টুল দেওয়ার পর দেখুন আমি এখানে ক্লিক করার পর হ্যাঁ হয়েছে, আমি যে জিনিসটা চেয়েছিলাম সেটা মোটামুটি হয়েছে। দেখা যাক এবার কিভাবে আমরা করতে পারি। সো আমাদের যে ফন্ট দুইটা আমরা নামিয়েছি, ফন্ট দুইটা একটু দেখি কি কি ফন্ট আমাদের নামানো হয়েছে। আমরা টাইটেন 1টা একটু দেখি ফার্স্টে। টাইটেন 1 না, টাইটেন 1 এ তাহলে হবে না মেবি। দেখি তোমরা গুড ডগ দিয়ে দেখি তো। হ্যাঁ, গুড ডগটা মেবি এখানে ইউজ করা হয়েছে। সো আমরা যদি একটু সাইজটা বাড়িয়ে দেখি, এটা কি লেখা হয়েছে এখানে দেখি, your presence, right? Your presence. Your presence আমরা একটু ফন্টের সাইজটা বড় করি, দেখি your presence, আমরা এটাকে এখানে নিয়ে আসি, আচ্ছা। সো আমরা প্যাথটাকে আগে ডিলিট করে দিচ্ছি, প্যাথটাকে ডিলিট করে আমরা একটা কাজ করি, দেখি পেন টুলটা আবার আনলাম, আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, আবার একটু এরকম বাঁকা করলাম, বেশি বাঁকা করার পর এখানে অল্টার প্রেস করে কেটে দিলাম, এটার ফিল দিব, ফিলটা হবে নান, স্ট্রোকটা হবে ব্ল্যাক, জাস্ট আমরা যাতে লাইনটা দেখতে পারি, ঠিক আছে। সো এখন আমরা কি করব, পেন টু টাইপ টুল সিলেক্ট করে, টাইপ টুলসে কিন্তু আমি এখানে দেখুন টাইপ অন এ প্যাথ টুল, ঠিক আছে, যেটা আমরা একটা মানে যে কোনো একটা প্যাথের উপরে কিন্তু এই জিনিসটা দিয়ে লেখা যাবে, ঠিক আছে। সো আমি টাইপ অন এ প্যাথ টুলটা সিলেক্ট করলাম, করার পর এই যে দেখুন এই জায়গাটায় আনলাম, ক্লিক করলাম, দেখা যাক, হ্যাঁ বুঝতে পেরেছেন, এটা কিন্তু মেবি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটা করলাম। ওকে ফাইন। সো আমি এখন লিখবো your presence, মেবি একটু সাইজটা ছোট করা লাগবে আমাদের।
রাইট, মোটামুটি হয়ে গেছে। ইউর প্রেজেন্স, এবার দেখি আমরা এটাকে কি করতে পারি দেখা যাক। হ্যাঁ, এটা একটু আর্ক করে দেখি আমরা কি হয়, বেন্ড সামথিং। ওটা বেশি হয়ে গেছে। দেখি তো এটা কত ছিল, এটা ছিল 50% বেন্ড। জিরো দিয়ে দিচ্ছি। আর না, আমরা যেটা চাচ্ছি আমরা এটা এতটা পারবো না, সেটা পসিবল হবে না। আমরা এটাকে ধরে আমরা একটু প্যারাগ্রাফে গেলাম বা ক্যারেক্টারে গেলাম, একটু দেখি কি অবস্থা। আমরা এটাকে একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, রাইট? আমি যতটুকু ধারণা মোটামুটি হয়ে গেছে। এটা একটু রেগুলার, হ্যাঁ এটা রেগুলারই আছে। সো এখন একটু দেখি, হ্যাঁ আমাদের এটার কাজ কিন্তু হয়ে গিয়েছে। সো আমরা এখন এটাকে একটু নিচে নামাবো। নিচে নামালাম, ঠিক আছে। এটাকে একটু মিডলে আনি, মাঝ বরাবর। হ্যাঁ, মাঝ বরাবর আসলো। এবার দেখি ইওর প্রেজেন্স হয়ে গেল নাকি। দেখি আরেকটু নিচে নামবে এটা। হ্যাঁ, আরেকটু নিচে নামা। এটাকে আরেকটু নিচে নামালাম। দেখা যাক এবার। হ্যাঁ, এবার ঠিক আছে। ইউর প্রেজেন্স, এখানে বসবে কি পেন্সিলের আইকনটা, ঠিক আছে। সো আমরা একটা পেন্সিলের আইকন ঢোকাই। এবার দেখা যাক কোথায় একটা ভালো পেন্সিলের আইকন পাই। এখানে এই একটা আইকন কিন্তু আমরা পেয়েছি, রাইট? আর দেখি কোথায় কি আছে। যেটা বেটার সেটা আমরা অবভিয়াসলি নিব। মেবি এইটাই নিতে পারি আমরা, ঠিক আছে। আমি ক্লিক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এবার এটার কালার দিব, এটা কালার দিলাম আপাতত, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। আমি এটা ক্লিক করলাম, নেওয়া হয়ে গেছে কালার। এটাকে আমি এই জায়গাটায় আনবো। এটার সাথে আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক রাখা লাগবে। হ্যাঁ, এটার সাথে অ্যালাইনমেন্ট আমি ঠিক রাখছি।
আহ, so আমি এটাকে একটু বাঁকা করে দিলাম। ঠিক আছে, এটার সাথে এটা অ্যালাইনমেন্টটা কিন্তু এখন হয়নি, এটা একটু করে একটু হ্যাঁ হচ্ছে না, এটা একটু বেশি করে থাকবে, ইনশাআল্লাহ কাছে আসবে, কাছে আসবে একটু, সামনে আসবে একটু, হ্যাঁ, ঠিক আছে। মেবি আমি ভিডিওটা আরেকটা সেকেন্ড করবো, আমি এখন করা লাগবে বিকজ আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। সো আপাতত এতটুকুই, এটা এটা আমার প্রথম করবো, ঠিক আছে। আহ দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ সবাইকে।